তো স্যার আমাদের 1 নাম্বার ম্যাথটা কি বলছে, একের গ আমরা যদি প্রশ্নটা পড়ি, বলছে 200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে। তো কি কি দিছে আমি লিখি। ফার্স্টেই বলছে 200 গ্রাম ভর, তাহলে স্যার এম সমান সমান 200 গ্রাম। আচ্ছা, তো গ্রাম থেকে আমরা কেজিতে একটু নিয়ে নিই। গ্রাম থেকে কেজিতে নিলে স্যার 1000 দ্বারা ভাগ, 200 ভাগ 1000 সমান সমান হইতেছে 200 ভাগ 1000 সমান সমান হচ্ছে 0.2 স্যার 0.2 কেজি। স্যার একটা ক্ষেত্রফল আর একটা উচ্চতা দিছে, তো ক্ষেত্রফলটা হইতেছে 24 সেন্টিমিটার স্কয়ার আর উচ্চতাটা দিছে 3 সেন্টিমিটার। স্যার আমরা জানি ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাই, ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাই ভি। তাহলে আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা, আয়তনটা আমরা বের করে রাখি। 24 সেন্টিমিটার স্কয়ার, মিটার স্কয়ারে নিলে 10⁻⁻⁴ দ্বারা গুণ, আর উচ্চতা দিচ্ছে 3 সেন্টিমিটার, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা এখানে একটা আয়তন পাই 24 × 10⁻⁻⁴ ইন্টু 3/100। এটা আসে স্যার 7.2 × 10⁻⁻5 এই। আচ্ছা আমরা একটু আগাই, দেন বলছেটা কি। আচ্ছা আমরা এরপরে বলছে কেরোসিনে বস্তুর ওজন, বলছে আরো বলছে কেরোসিনের ঘনত্ব, বস্তুটির উপাদানের ঘনত্ব। তো স্যার বস্তুর ঘনত্ব রো ইজ ইকুয়াল, বস্তুর ঘনত্বের সূত্র কি আমাদের, স্যার বস্তুর ঘনত্ব এখানেই করি, বস্তুর ঘনত্ব রো ইজ ইকুয়াল টু m/v। m বস্তুর ভর, ভর হইতেছে 0.2 আর ভি হইতেছে আয়তন, আয়তন হইতেছে 7.2 × 10⁻⁻5। তাইলেই কিন্তু স্যার আমরা বস্তুর ঘনত্ব পেয়ে গেলাম। তাহলে উপরে হইতেছে 0.2, নিচে হইতেছে 7.2 × 10⁻⁻5। তাহলে এটা আসছে স্যার 2777.78 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আচ্ছা তারপরে হইতেছে আমরা ঘটা করব। ঘতে কি বলছে, প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা, প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা। তাহলে বস্তুর আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা, এটার জন্য বস্তুর বাতাস ওজন লাগবে, বস্তুর বাতাসে ওজন লাগবে। আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা, এটার জন্য কি লাগবে, বস্তুর বাতাস ওজন লাগবে। তো বাতাস ওজনের সূত্র কি, W1 = mg। তাহলে m তো আমার ভর, এই যে বলছে 200 গ্রাম ভরের একটা আয়তাকার বস্তু, তো ভর তো 200 গ্রাম, 1000 দিয়ে ভাগ করলে কেজিতে নিলে 0.2 আর জি এর মান 9.8। তাহলে W1 এর একটা মান আমরা পাই, সেটা হইতেছে 0.2 × 9.8, 1.96 আসে, 1.96 নিউটন। তাহলে বস্তুর বাতাস ওজন আমরা পাইলাম। এবার বস্তুর তরলে ওজন, এখানে তরলে ওজন না দিয়া বলছে কেরোসিনে বস্তুর ওজন। তাহলে কেরোসিনে বস্তুর তরলে ওজন বা কেরোসিনে ওজন, বস্তুর কেরোসিনে ওজন W2 = 1.4 নিউটন। তাহলে হারানো ওজন পেয়ে যাব আমরা, কি পাবো, হারানো ওজন। স্যার হারানো ওজন মানে কি, W1 - W2। স্যার হারানো ওজন এই যে 1.96 মাইনাস হইতেছে W1 হইতেছে বাতাস ওজন, W2 হইতেছে কেরোসিন ওজন। তো কেরোসিন ওজন 1.4, তাহলে 1.96 এর থেকে 1.4 বিয়োগ দিব, তাহলে এটা থাকে হইতেছে 0.56 নিউটন। ওকে, এবার আমরা বের করব প্লবতা, প্লবতা বের করব। তো প্লবতা FB = রো ভিজি, প্লবতা FB = রো ভিজি। স্যার ঘনত্ব হবে কার, ঘনত্ব হবে তরলের। এই বস্তুটাকে কোন তরলে দিছে, কেরোসিনে দিছে, তাহলে ঘনত্ব হবে তরলের, কেরোসিনের ঘনত্ব 800। আয়তন হবে বস্তুর, আয়তন কার, বস্তুর, বস্তুর আয়তন কিন্তু আমরা গতে এই যে বের করছি, তাহলে আর বের করার দরকার নাই। এই যে আয়তনটা আমরা বের করছি কত, 7.2 × 10⁻⁻5, জি এর মান 9.8।
তাহলে এফ বি এর যে মান আসে 800 ইন্টু 7.2 ইন্টু 10⁻⁻5 ইন্টু 9.8, এটা আসে স্যার 0.56। এই তাহলে আমি যদি আরেকবার সামারি দেই, আমাদের আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কি করে না, এটার জন্য ফরম্যাট হচ্ছে বস্তুর বাতাস ওজন বের করছি, এরপর বস্তুর তরল ওজন, তরল বলতে এখানে কেরোসিন বলছে, এই কারণে বস্তুর কেরোসিন ওজন লিখছি। তাহলে বাতাস ওজন থেকে কেরোসিন ওজন যদি আমি বিয়োগ করে দেই, তাহলে আমরা পাবো হারানো ওজন। এই যে বাতাস ওজনের থেকে আমি কেরোসিন ওজন বিয়োগ করে আমরা পাইছি হারানো ওজন। এক্সট্রা আমরা কি বের করছি স্যার, প্লবতা বের করছি, রো ভিজি। ঘনত্ব হয়েছে তরলের 800, আয়তন হয়েছে বস্তুর, আর জি এর মান কত 9.8। তো গুণ দিলে স্যার আমরা ওই যে প্লবতার মান পেয়ে গেছি। তাহলে হারানো ওজন আর প্লবতা যেহেতু সমান, তাহলে আর্কিমিডিসের নীতি সমর্থন করে, আর্কিমিডিসের নীতি সমর্থন করে। তাহলে এটা আর্কিমিডিসের নীতিটা সমর্থন করবে।